পুলিশের সন্দেহ প্রেম ঘটিত জটিলতা থেকে আক্রোশ তৈরি হয়, যার জেরে খুন। দেখুন, ঝামেলার সূত্রপাতটা হয়েছে শ্যামবাজার মেট্রো থেকে। তারপরে কি হলো? তারপরে ওনাদের মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছিল। তারপরে ওখানে লোকাল লোক ওই ঘটনা ওখানে মিটিয়ে দিয়েছিল। তারপরে ওরা নিজের মতো মেট্রোতে উঠে গেছে। যখন এখানে দক্ষিণেশ্বরে নামলো আবার ওই ইস্যুটা উঠেছে, তারপরে এই ঘটনা। যে খুন হয়েছে তার বয়স 17, যে খুন করেছে বলে অভিযোগ তার বয়স 18। স্কুল থেকে ফেরার পথে ভর দুপুরে এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে দিল। ওকে যখন স্ট্যাবটা করছে তখন আমি দেখিনি। ওর যখন এসেছে তখন ও বুকে হাত দিয়ে রয়েছে, এখানটা চেপে ধরে রয়েছে। ও ছুটে ওই দিক থেকে এলো, এখানটা এই অবধি এসছে, এই ভেন্ডিং মেশিনটা পর্যন্ত। আসার পরে ও যখন ঘুরেছে ততক্ষণে পুরো জামাটা আর এটা ভর্তি হয়ে গেছে, ভেসে গেছে। আমি ওকে বলছি এই কে হুয়া, মার দিয়া বলে ও একটু এগিয়েছে, বুকের এখানটা, একদম এখানটা মারা। হ্যাঁ, এরম ভাবে চেপে ধরে রয়েছে। তারপরে ওখানটা পড়ে গেছে, সাথে সাথে পড়ে একটু গিয়েই পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পরে কে দুটো ছেলে, তারপরেই এখান থেকে পুলিশও গেছে। না বললাম দেখুন ওকে মার কি হয়েছে ওর এখানে, ও পড়েও গেছে। পড়ে যাওয়ার পরে দুটো তিনটে ছেলে ওকে তাড়াতাড়ি তুলে চ্যাংদোলা করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল বাইকে করে। মেট্রোর মধ্যে খুন এক বেনজির ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা দেখিয়ে দিল অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধ প্রবণতার ভয়াবহ চেহারা। কিন্তু অনেকেরই প্রশ্ন, মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার থাকে, যেখানে ব্যাগ স্ক্যান করা হয় স্টেশনে মেটাল ডিটেক্টরও থাকে, তাহলে একজন ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়লো কিভাবে? আমার রক্ত দেখে আতঙ্ক লাগছে যে এরপরে আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের কি হবে। আমার এক মেয়ে MBBS পড়বে, ভর্তি হয়েছে, আরেক মেয়ে ল পড়ছে। আমি কিভাবে থাকবো? আমার এখানে এই মুহূর্তে এই আতঙ্কই হচ্ছে। আর যার গেছে তার তো গেছে, এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা দেখছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। এখনকার ইউথের জেনারেশন যেদিকে যাচ্ছে, নিজে ইউথ হয়ে ওটাতে ভয় লাগছে যে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা 5-6 বছর পর। মানুষের সাইকোলজিতে কত পরিমাণে চেঞ্জ হচ্ছে, তো নিজেরও ভয়ের একটা চিন্তার ব্যবসা, যে কারণ আমরা রোজই বাইরে যাই অফিসের কাছে, পড়াশোনার জন্য বাইরে যেতে হয়। তো আমাদের জন্য যে কি ওয়েট করছে আমরা নিজেরাও জানি না, স্পেশালি অ্যাজ আ উমেন, তো আরো ভয়ের ব্যাপার। নিউজ 18 বাংলা। মেট্রোয় খুনের ঘটনা যা বেনজির, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটার পরেও কি হুঁশ ফিরল? আচ্ছা, আজকের ছবিটা ঠিক কি? দক্ষিণেশ্বর মেট্রোতে ছাত্র খুনের ঘটনায় আজকের ছবিটা না, হুঁশ ফিরল না মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো স্টেশনে আজকেও ঢিলেঢালা নিরাপত্তা। মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রো যাত্রীরা। এখানে দেখছি তো যে বসে আছে ওখানে কোনো নেই, ধ্যানই দিচ্ছে না কোনো কিছুতে। মেশিনে এমনি নিজেদের মধ্যে গল্প করছে, বেরিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে সব বেরিয়ে যাচ্ছে। স্টুডেন্টরাও তো দেখছি নিজেরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো চেকিংয়ের পেই নেই আর কি। পুজো আসছে, এবার এর আগে তো এইগুলো নিরাপত্তা ঠিকঠাক করা উচিত, কিন্তু এরা সেরকম অ্যাক্টিভ নয়। দেখছি তো রেলওয়ে পার্সেল সব দেখুন, এখানে দেখুন, আপনি দেখতে পারবেন এখানে বসে গল্প করছে। আমি তো রেগুলার আসি। এটা তো মেট্রোর পুরো একদম দায়িত্ব, আমি বলবো সিকিউরিটি। মেট্রো কি করছে তাহলে সিকিউরিটি, RPF আছে, আছে, কিছুই নেই। গতকালের পরে আজকে দেখা যাচ্ছে দেখুন ঢোকার মুখে কোনো রকম কোনো সিকিউরিটি কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন? না দেখতে